আসসালামু আলাইকুম। এসডিএস ফালতু কথায় আমি সোহেল আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমাদের মেহমান একজন ব্যক্তি যিনি আমাকে ফোন দিয়েছিলেন, তার মূল্যবান কিছু কথা আমার এসডিএস ফালতু কথায় বলার জন্য উনি নিবেদন করেছিলেন। আসুন তার সাথে তার পরিচয় এবং তার সাথে কথা বাড়ানো যাক। আসুন। আপনি কেমন আছেন ভাই? কেমন আছেন ভাই? ভালো আছেন? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আলহামদুলিল্লাহ। তুমি ভালো? হ্যাঁ আছি। কুসুম কাগজ বলেন, আপনি আমার অনুষ্ঠানে এসেছেন কি মনে করেন, কি উদ্দেশ্যে, কি বলতে চান? অনুষ্ঠানে তো আসাটা বিষয় না, বিষয়টা হলো গিয়া আমি এইরকম এরকম মানে কিরকম? তুজ কা কাম করতে। আপনি এরকম মানে কিরকম? আপনি কি করেন? যেমন হ্যাঁ, আমি ঘুরতে এবং ঘুরাইতে পছন্দ করি। হ্যাঁ, ঘুরতে এবং ঘুরাইতে পছন্দ করি। ঘুরতে এবং ঘোরাতে পছন্দ করেন? একটু বলেন দেখি কিভাবে। যেমন আমি পৃথিবী প্রায় অর্ধেকটা দেশ ভ্রমণ করেছি। আচ্ছা, অর্ধেক দেশ ভ্রমণ করি, পৃথিবীর অর্ধেক দেশ ভ্রমণ করি। আচ্ছা। আমার কাছে অগাধ টাকা, অনেক টাকা আছে। তো আমাকে ঘুরতে খুব ভালো লাগে এবং ঘুরাইতেও ভালো লাগে। আপনি ঘুরাইলেন কেন? আমি বড় বড় পার্টিতে যাই। পার্টিতে যাওয়ার পর কিছু মেয়ে থাকে, মন খারাপ করে বসে থাকে। আমি তাদের কাছে যাই, তাদের সাথে কথা বলি। কি বলি? কথা বলেন। কথা বলার এক পর্যায়ে আমি হাত দেখে অনেক কিছু বলতে পারি। আপনি মেয়েদের হাতও ধরেন? শোনো, হাত দেখে আমি অনেক কিছু বলতে পারি। বিশেষ করে যাদের স্বামী ছেড়ে দিয়েছে সেই স্বামীগুলাকে খুব গাল দিই, আর যার সাথে বিয়ে হবে সে স্বামীর বিষয়ে আমি প্রশংসা করি। যে স্বামী ছেড়ে দিয়েছে তাদেরকে গাল দিই, এবার যাদের স্বামী এখনো বিয়ে করবে তাদের খুব প্রশংসা করি। তো মেয়েটা যখন আমাকে হাত দেয় তখন আমি তার হাত দেখে বলি, তোমার এই রেখাটা এই যে এখান থেকে আসছে আস্তে 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 এইখান থেকে আসে, এইখানে আসে আটকে গেল। যখন আমি এখানে হাত দিই তখন মেয়েটা হাত সরায় দেয় আমার। যখন এই দিক থেকে নিয়ে যান তখন সরায় না? তখন আমার হাত সরাই দিয়ে বলে, আমি তাদেরকে বলি যে দেখো তোমার কপালে, তুমি জার্মানি, তোমার কপালে লেখা আছে তুমি 1 সপ্তাহ জার্মানি যাবা। মেয়েটা বলে জার্মানি যাবো আমি? বলে হ্যাঁ। কিভাবে? আমি আগামী সপ্তাহে জার্মানি যাচ্ছি। তো তাকে নিয়ে যাবেন? তাকে আমি নিয়ে যাই, বেলকনিতে কথাবার্তা বলি, মোটামুটি কথাবার্তা বলে রাজি হয়ে যায় মেয়েটা। তখন প্রতিটা মেয়েকে আমি যখন ওই মেয়েটাকে নিয়ে আমি জার্মানি চলে যাই, তো জার্মানিতে রুমে যাওয়ার পর মেয়েদের চরিত্র আছে, তো গান গায়। দুইটা তো গান গাবে, একটা লতা মঙ্গেশকরের গান গাবে আর একটা হচ্ছে রুনা লায়লার গান গায়। তো যাই হোক কি গান গায় ওটা বলার দরকার নেই, এমন বাজে কণ্ঠ, তারপর আমাকে শুনতে হয়, হজম করতে। মানে একবার ইচ্ছা করে যে মানে দাঁত ভাঙতে দেয়, কিন্তু রাগ করা যাবে না। রেগে গেলে আমি তো হেরে গেলে, আমি রাগ কখনোই করি না। মজার বিষয়, সে মেয়েটার সাথে ধরেন গান শুনি, গান শোনার পর মেয়েটা নিজের ভালো মন্দ দুঃখের কথা বলে, তখন আমার চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি। আচ্ছা তখন সে রুমাল বের করে দেয়। আচ্ছা, রুমাল বের করে দেয়, তার রুমাল, মেয়ে নিজের রুমাল বের করে দেয়। আমি সুন্দর করে মুছে নিয়ে রুমালটা দিয়ে, কিন্তু তারা যখন কান্দে তখন তারা কিন্তু মুছতে দেয় না।
হ্যাঁ, বুঝতে যাই। কেন? কেন জানি? তারা মেকআপ করে থাকে। একবারের ঘটনা তোমাকে বলতেছি, আমি আফ্রিকায় নিয়ে গেছিলাম সেই মেয়েটাকে, তো সে মেয়ে খুব অঝোরে কাঁদতেছে। কেন কাঁদতেছি? ইন্টারনাল তার কোনো সমস্যা হতে পারে। আমার কোলে মাথা রাখে কাঁদতেছে খুব। তা আমি কি করলাম, টিস্যু বের করে তার চোখ মুছে দিলাম। আরে শালা, চোখ মোছার পর যে ঘটনাটা ঘটলো, চোখের ওর তো ভুরু নাই, চোখের মধ্যে যেটা থাকে, যে পাপড়ি থাকে না, এইটাও নাই। এরকম করে যে মুছছি না, পুরোটাই উঠে গেছে। মনে হচ্ছে রেডি টু ইট চিকেন, চিকেন ফ্রাইয়ের জন্য রেডি আছে, এরকম চেহারাটা ভয়ঙ্কর। তো যাই হোক, আমি যাদের সাথে যাই, একবার যাওয়ার পর বাংলাদেশে যখন নামে যাই, তখন তাকে আল্লাহ হাফেজ বলে দ্বিতীয়বার তার সাথে আর দেখা সাক্ষাৎ করি না। তো এইভাবে করে আমি পৃথিবীর মধ্যে প্রায় অনেক দেশেই গেছি। আপনার এই টাকার উৎস কি? আপনার প্রচুর টাকা, এই ঘুরতে পছন্দ করেন, ঘুরাইতে পছন্দ করেন, এইভাবে যে এক এক দেশে এক একজনকে নিয়ে ঘুরান, এই টাকার উৎস কি? বলবো, বলা যাবে না। কিছু অনুষ্ঠান বলো। তারপরে বলেন। তারপর একবার আমি আমেরিকায় গেলাম একটা অনুষ্ঠানে। দর্শক একটা ব্রেক নেন, ব্রেকের পরে আবার কথা আগে বাড়াচ্ছি। দর্শক, ব্রেকের পর আপনাদের স্বাগতম। আসুন কথা আগে বাড়ানো যাক। আমেরিকায় ডাকছিল আপনাকে? আমেরিকায় আমি ওয়াশরুমে যাই না শালা, না ডাকা পর্যন্ত, আর আমেরিকা যাবো আমি বিনা ডাকেতে? মাথা খারাপ। যেখানে আমাকে ডাকা হয় না সেখানে আমি যাই না। গেলেন কেন? ডাকাইছিল আমাকে। তো প্রায় ওখানে অনুষ্ঠান যে হচ্ছিল, অনুষ্ঠানে প্রচুর লোক ছিল, প্রচুর জনসমাগম। তিল রাখার জায়গা ছিল না। এক একজন অসভ্য ড্রেস পরে আছে। আপনি মাল মেয়ে নিয়ে যান? আমি পরে বলতেছি, আমাকে তো ডাকা হলো, আমি তো গেলাম। আমি তো একবার, যে কোনো একবার, দ্বিতীয়বার আল্লাহ হাফেজ। বাংলাদেশ বিমানের মধ্যে নামার পর এয়ারপোর্টে আল্লাহ হাফেজ। দ্বিতীয়বার আর হয় না? না, ও দ্বিতীয়বার আমি নেই না, হয় না পরের কথা, নেই না। আচ্ছা, আমেরিকায় ছিলাম। তো যাই দেখা যাচ্ছে একটা খুব সুন্দর মহিলা, প্রায় 60-70 বছরের, চিন্তা নিয়ে সে মগ্ন হয়ে বসে আছে। তারপর চোখ ভিজে এরকম করে বসে। তারপর বসে আছে, ওরকম করে তো বসে আছে, বুঝলাম। কোনো গান বাজনার মধ্যে কোনো ধরনের তার মনোযোগ নাই। কারণ আমি কি করব, চুপ করে যায় তার পাশে বসলাম। তার পাশে বসলাম, আধা ঘন্টা বসে আছে, দুইজনের মধ্যে কেউ কোনো কথা বলে না। তা আমি জিজ্ঞেস করলাম, সাহস করে, কেমন আছেন? ভালো নাই। কি নাই? ভালো নাই। কি সমস্যা? কি? আমার পেট খারাপ। তুমি বললাম পেট খারাপ যখন, তো ব্লাউজটা এত উপরে উঠছেন কেন? অল্প নিচে নামায় রাখতেন, পেট খারাপ যেহেতু, তো পেট দেখাই যাচ্ছে। তারপরে কিছু একটা শব্দ হলো, শব্দ হওয়ার পর আমি গাল ধরে বসেছি। খুব জোরে শব্দ, পটাশ করে একটা শব্দ হলো। ব্লাউজটা নিচে নামানোর কথা বলাতে পটাশ করে একটা শব্দ হলো। আমি এরকম করে গাল ধরে বসে গেলাম। আচ্ছা, তারপর? বসে আছি, কেউ দেখেনি? তারপর আমি একটা মেয়েকে সুইজারল্যান্ড নিয়ে গেছিলাম। সে মেয়েটা যে পার্টির ছিল আমি জানতাম না। সে মেয়ে আসে, আমাকে হাত দেখায়, বলে দেখো তো আমি জার্মানি যাব নাকি। পরে ওই ভদ্র মহিলা যে বসেছিল, সে নিজের হাত দিল, বলে দেখেন তো আমার কপালে কি আছে। তো তোমার কপালে কি আছে আমি জানি না, কিন্তু তোমার হাতের রেখা যা বলছে বেলকুনিতে চলো।
আমি কি করলাম মেয়েটাকে নিয়ে? বেলকনিতে নিয়ে গেলেন, কি হইলো বেলকনিতে? মজা। বেলকনিতে নিয়ে যায়, হাত দেখছি, দেখতে দেখতে বললাম তুমি পোল্যান্ড যাবা আগামী সপ্তাহে। সে মেয়েটা বলে আমার কাছে তো এত টাকা পয়সা নেই, আমি পোল্যান্ড কিভাবে যাবো? কে আমার কাছে দুইটা টিকিট আছে, একটা তোমার, একটা তোমার, একটা। তো মেয়েটা রাজি হয়ে গেল। রাজি হয়ে যাওয়ার পর চলে গেলাম আমরা দ্বিতীয় সপ্তাহ পোল্যান্ড। হ্যাঁ। খুব সুন্দর শহর, এত সুন্দর শহর না, আমি তো শহর দেখতেই যাই না। শহর দেখতে যাই? তা আপনি তো অন্য কিছুতে যান। হ্যাঁ, তো শহর দেখতে যাই। মেয়েটাকে নিয়ে রুমের মধ্যে গেলাম, সাউন্ড প্রুফ রুম। মেয়েটা আসে, হাউ মাউ করে আমাকে জড়ায় ধরে, জড়ায় ধরে এত কাঁদছে, এত কাঁদলো, এতই কাঁদলো বলতে পারবো না। কান্না ছাড়া কি আপনার হিস্ট্রিতে কিছু নেই? না, প্রতিটা মেয়ে, সবাই কিন্তু কেউ না কেউ কষ্টে আছে, কেউ স্বামী নিয়ে যন্ত্রণায় আছে, কাউকে স্বামী ছেড়ে দিয়েছে, কেউ বিয়ে নিয়ে যন্ত্রণায় আছে, বিয়ে কবে হবে। এই ধরনের মেয়েদের সাথে আমার কিন্তু চরিত্র খারাপ না, আপনি একবারও মনে করবেন না আমার চরিত্র খারাপ। আমি চরিত্রের দিক থেকে কিন্তু 100% সলিড। আজ পর্যন্ত আমাকে চরিত্রের বিষয় কেউ বলতে পারবে না আমার চরিত্র কি খারাপ। আপনি এতক্ষণ জেলেন, কথা বললেন, তাতে তো এটাই মনে হয়। না 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 না, আমার চরিত্র 100% ভালো, আমি চরিত্রের দিক থেকে একবার সঠিক লোক। বলেন দেখি। পরে মেয়েটাকে আমি আদর করলাম, যত্ন করলাম। পরে মেয়েটা 3 দিন ছিল আমার সাথে, 3 দিন ছিল। সে খুশি হয়ে আমাকে বলল যে তুমি আবার কবে আমাকে জার্মানি নিয়ে যাবা? আমি বললাম আল্লাহ হাফেজ, এখান থেকেই শেষ। এটা কোথাকার ঘটনা গেল? পোল্যান্ড, শুরুটা কোথায় থেকে হয়েছিল? জার্মানি, আমেরিকা থেকে শুরু হইলো, পোল্যান্ডে যায় শেষ হইলো।